আজ আমরা দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় আলোচনা করব। পঞ্চম অধ্যায় ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করেছি। আজ আমরা সেই আলোচনার পরবর্তী অংশ আলোচনা করব। আসুন আগে মঙ্গলাচরণ শ্লোকটি সমবেতভাবে পাঠ করি। ওম মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। পরমেশ্বরের কৃপায় শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় পাঠ আমরা সম্প্রতি শুরু করেছি। এই অধ্যায়ে আমরা যে কয়েকটি শ্লোক আপনাদের সামনে বলেছি তাতে একটি ধারণা নিশ্চয়ই হয়েছে যে পঞ্চম অধ্যায়ের বক্তব্য বিষয় আসলে নারদ ঋষির সঙ্গে ব্রহ্মার কথোপকথন। ব্রহ্মা তার মানসপুত্র হলেন নারদ ঋষি, তাই তার সঙ্গে ব্রহ্মার যে কথোপকথন, সেই কথোপকথন থেকে এই তত্ত্ব জেনেছেন শুকদেব এবং তা তিনি এখন রাজা পরীক্ষিতকে বলছেন। তিনি কি অবগত হয়েছেন এবং কিভাবে তা জেনেছেন তা এখন বলছেন। ফলে শুকদেব যে কথাগুলো বলছেন এটি তার নিজের মনোকল্পিত নয়। তাই সর্বত্রই দেখবেন শাস্ত্রে যে পরম জ্ঞান বলা হয় তার একটি পরম্পরা বা ধারা বলা হয়েছে। যে জ্ঞান প্রাপ্ত হচ্ছেন সেই জ্ঞান আপনি পেলেন কোথায়, এটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে কেউ এসে কোনো একটি বিষয় বললে সেটি সেইভাবে গ্রাহ্য হবে না, কারণ যদি সেই কথাটির পেছনে একটি পরম্পরা না থাকে। ধরুন কোনো একটি বিজ্ঞানের তত্ত্ব, একজন এখানে উপস্থিত হয়ে সেই তত্ত্বটি বলতে শুরু করলেন, আমরা তত সময় পর্যন্ত তাকে গুরুত্ব দেব না যত সময় না জানতে পারি যে তিনি বিজ্ঞান প্রণালীবদ্ধভাবে যেমন অধ্যয়ন করা দরকার সেভাবে করেছেন, বা এ পর্যন্ত বিজ্ঞানের যে সমস্ত তত্ত্ব আবিষ্কৃত হয়েছে সেগুলো তিনি জানেন। তত সময় পর্যন্ত তার এই নতুন তত্ত্ব যা তিনি বলছেন আমরা সেগুলোকে মান্যতা দেব না। ঠিক একই রকমভাবে অধ্যাত্ম জগতেও যখন কেউ কোনো কথা বলবেন তার পরম্পরাটি কিন্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। তাই যে শাস্ত্র এখানে বলছেন সেই শ্রীমদ্ ভাগবত, এবং যেটি পরম্পরাগতভাবে বহু মানুষ তাকে পাঠ করবেন বা করে আসছেন, ফলে সেটি যাতে প্রমাদ শূন্য হয়, কোনো ভুল তার ভেতরে না থাকে, এবং তখনই আপনার শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আসবে যখন জানতে পারবেন যে এই শাস্ত্রটি যে কেউ বলছেন তা নয়। যদি একজন সাধারণ মানুষ এটিকে বলে আপনার শ্রদ্ধা হবে না, কিন্তু যদি জানতে পারেন যে এই শাস্ত্রটির পেছনে এক পরম্পরা রয়েছে, বিশাল একটি পরম্পরা চলে আসছে, তখন সেটাকে আপনি মান্যতা দেবেন। যেমন দেখুন, আপনি শ্রীমদ্ ভাগবত অথবা শ্রীমদ্ ভগবত গীতা অথবা অন্য কোনো শাস্ত্র যখন পড়েন, শ্রবণ করছেন,
এটা আপনি জানেন মূল বিষয়ের কোনো পরিবর্তন কোথাও হচ্ছে না। অথচ দেখুন গীতার কত রকম বই হয়েছে, অনেক অনেক বই লেখা হয়েছে, ভবিষ্যতে তো আরো হবে, কিন্তু মূল শ্লোকগুলো কোথাও পরিবর্তন হচ্ছে না। ফলে এটা আপনি যখন জানেন যে মূল বিষয় কিন্তু অপরিবর্তিত রয়েছে, যে যেভাবে সেটা বলুক না কেন, আপনি ওই ভগবত গীতার প্রতি শ্রদ্ধা রেখেই তা শ্রবণ করেন। যদিও হয়তো জানেন যে এ তার মতন করে বলছে, তবু এটাও জানেন যে এ কিন্তু নিজের ব্যাখ্যা দিলেও মূল একটা রয়েছে। ফলে যে কথাটি বলতে চাইছি, যে যে কোনো শাস্ত্রের ক্ষেত্রে যদি তার পরম্পরা না থাকে, তাহলে সেটি খুব গুরুত্ব দিয়ে মানুষ দেখতে পারে না। সেই কারণের জন্য দেখবেন শ্রীমদ্ ভগবত গীতাই হোক বা ভাগবতী হোক, তার একটি পরম্পরা রয়েছে, এবং সেই পরম্পরাটি এসেছে স্বয়ং ব্রহ্মাজির থেকে, অর্থাৎ যার থেকে এই সৃষ্টি, তিনি হচ্ছেন এই শাস্ত্রের প্রবক্তা, সেখান থেকেই আসছেন। তাহলে যার এই জগৎ সৃষ্টি, তিনি যদি এই কথাগুলো বলেন, তাহলে নিশ্চয়ই এই কথার ভিতরে গুরুত্ব রয়েছে। যে কেউ এই কথাটা বলছে না, তখন আমরা এটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারি। তো এখানে যে কথাগুলো হচ্ছে সেটি হলো তাহলে নারদ ঋষির সঙ্গে ব্রহ্মাজির কথোপকথন হচ্ছে। দেখুন এই কথাগুলোই হয়তো আমরা অন্যত্র পড়ে এসেছি, মানে এই এই সৃষ্টির ক্রম, কিভাবে সৃষ্টি হয়, মায়ার কথা, এগুলো আমরা বেদান্ত যখন পড়েছি সেখানে একভাবে পড়েছি। কিন্তু এই এই ভাগবতের মধ্যে কিভাবে এই কথাগুলোকে বলা হয়েছে, সেগুলো নিশ্চয়ই আমাদের কাছে একটু নতুন মনে হবে। সেই কথাগুলোই আমরা জানব। যে ভক্তি শাস্ত্র বলে যাকে আমরা বলি, সেখানেও জ্ঞানের কথা খুব একটা কম নেই, এবং সেই জ্ঞান এখানে কিভাবে আমাদের কাছে পরিবেশন করা হচ্ছে সেটিও লক্ষ্য করার বিষয়। তাহলে মূল বিষয় হলো ব্রহ্মাজির সঙ্গে নারদ ঋষির কথোপকথন, এবং সেখানে এই জগৎ সৃষ্টির যে পরম্পরা, কিভাবে জগৎ সৃষ্টি হয়েছে সেই বিষয়ে কথা হচ্ছে। আমরা এর আগের দিন এই অংশই পড়ছিলাম, যেখানে কিভাবে তিনি মায়া শক্তির দ্বারা এটিকে সৃষ্টি করেন সে কথা বলেছেন। আসলে নারদ ঋষি প্রথমে ব্রহ্মাজির কাছে তার প্রার্থনা জানিয়েছেন, তিনি জানতে চান ইত্যাদি বলে তিনি ধারণাই করেছিলেন যে আসলে ব্রহ্মাই হচ্ছে সর্বে সর্বা, কিন্তু তিনি নিজেই বলছেন যে আমি সর্বে সর্বা নই, ভগবান রয়েছেন, তিনি হচ্ছেন সৃষ্টির মূল। তাহলে আপনি কে? আপনি স্রষ্টা বলছেন, ভগবান আমাকে সৃষ্টি করেছেন এবং আমি এই জগৎ সৃষ্টি করছি। তাহলে আসলে এই সৃষ্টির ব্যাপারটি এরকম করে বলা হচ্ছে কেন, সেই কথাই আমরা এখন জানব। तस्यापि द्रष्टुरी सस्य कूटस्थाखिल आत्मनः कूटस्थस्याखिल आत्मनः सृज्यं सृजामि सृष्टोहम इक्षया অভিচোদিতः। এই হলো এর উত্তর। কি বলছেন না, তস্যাপি দ্রষ্টু ঈশস্য, দ্রষ্টু ঈশস্য দ্রষ্টু, তিনি হচ্ছেন দ্রষ্টু মানে দ্রষ্টা। তাহলে দ্রষ্টা মানে স্বয়ং ভগবান, তিনি, তার। ঈশস্য দ্রষ্টু, ভগবান হচ্ছেন এখানে ঈশ, এই শব্দ বলা হচ্ছে। তাহলে তস্যাপি দ্রষ্টু ঈশস্য, ঈশ পরমেশ, ঈশ, ঈশ মানে হচ্ছে প্রভু পরমেশ্বর, তাঁর দ্রষ্টু কূটস্থস্য অখিল আত্মনঃ অস্য अपि एव इक्षया अभिचोदितः সৃষ্টः अहम সৃজ্যম সৃজামি। এই কথাটি সুন্দর করে বুঝবো আমরা। এতগুলো শব্দ কি কি রয়েছে দেখুন। বলছেন তস্যাপি, তস্য আপি দ্রষ্টু ঈশস্য কূটস্থস্য অখিলাত্মনঃ।
अपि एव इक्षया अभिचोदितः सृष्टः अहम सृज्यम। তাহলে অহম মানে এখানে কে? এখানে ব্রহ্মা। ব্রহ্মাজি বলছেন অহম আমি, আমি সৃজামি, আমি সৃষ্টি করি, আমি সৃষ্টি করি। আমি কি করে সৃষ্টি করি? দেখুন প্রথম থেকে, ঈশস্য দ্রষ্টুহু, সেই ভগবানের কূটস্থস্য অখিল আত্মনা অস্য অপিচ ইক্ষয়া, এই ইক্ষয়া, তার দর্শনে, তার ইচ্ছে হলো, পরমেশ্বরের ইচ্ছে হলো, তার আজ্ঞা মানে তার ইচ্ছা। তাকে আদেশ দেবার জন্য নোটিশ দিতে হয় না যে কাল থেকে তুমি এখন সৃষ্টি কাজ শুরু করো, এবারে ব্রহ্মাজি শুরু করলেন, এরকম নয়। ইক্ষয়া, তার ভেতরে একটি সৃষ্টির ইচ্ছে হলো, আমি এক আছি, বহু হব। এই যে বহু হওয়ার ইচ্ছে, এখান থেকেই সৃষ্টির শুরু হলো। এবং তখন ঈশস্য দ্রষ্টুহু, তো তখন তিনি যেন সৃষ্টির ইচ্ছে করে ঈক্ষণ করছেন। ঈক্ষণ মানে অ্যাকচুয়ালি দেখা, তিনি দেখছেন যে এবারে সৃষ্টি হোক, আমি এবারে কি করব? খেলা দেখব। এটি ভগবানের একটি আনন্দ মূর্তির প্রকাশ। তো ভগবান যখন নিজেকে বহু রূপে প্রকাশিত করছেন, তার তাৎপর্য হলো তিনি এর ভেতরে আনন্দ অনুভব করবেন, তাই না? আনন্দাত এব খল্লিমানি ভূতানি জায়ন্তে। তিনি দুঃখ করবার জন্য এটা করেননি। যখন আমরা লীলা শব্দটি বলি, তার ভেতরে থাকে ডিভাইন প্লে, খেলা, আনন্দ। তো যখন কেউ আনন্দ করে, সেখানে কি দুঃখ থাকে? দুঃখের জন্য খেলতে যায়? খেলে হয়তো দুঃখ টুক্ষ পায়, হেরে যায় বলে, সেটা আলাদা কথা। কিন্তু খেলার ভেতরে মজা আছে বলেই তো খেলতে যায়, তাই না? ঠিক সেরকম ভাবে এই সৃষ্টির ভেতরে ভগবানের আনন্দের প্রকাশ রয়েছে। তিনি এটিকে আনন্দ রূপে দেখতে চান, এবং সেই কারণের জন্যেই তিনি মনে মনে একটা সৃষ্টি হোক, আনন্দ হোক, আমি এক আছি, বহু হব, আমি নিজেকে বহু রূপে প্রকাশ করব, দিয়ে আমি আনন্দ আস্বাদন করব। ভগবানের এই ইচ্ছে হয়। সেই জন্য বলছেন এখানে যে ঈশস্য দ্রষ্টুহু কূটস্থস্য অখিল আত্মনা। এবারে দেখুন, কূটস্থস্য, তিনি কূটস্থ। কেন কূটস্থ? না, কূটস্থ কথার অর্থ হচ্ছে যার ভেতরে কোনো বিকার নেই, নির্বিকার। কূটস্থ মানে বিকার নেই। আমরা বলেছি না আগে কূটস্থ, তো কূটস্থ ভেতরে তার কোনো নেই, নিত্যত্ব আমরা বলেছি। কূটস্থ বেদান্ত পড়তে গিয়ে দেখুন এখানেও সেই শব্দগুলো ঘুরে ফিরে আসছে। কূটস্থ মানে যে ভগবান, তার ভেতরে যখন স্বভাবতই কোনো পরিবর্তন নেই, সেটাকে আমরা বলছি কূটস্থ। সেই যে কূটস্থ, তিনি আবার কি হচ্ছেন? অখিল আত্মনহা। একদিক থেকে তিনি কূটস্থ, স্বভাবগতভাবে তিনি অপরিবর্তনশীল, তার ভেতরে কোনো পরিবর্তন হয় না, সেই জন্য কূটস্থ। এই যে নির্বিকার ভগবান পরমেশ্বর, আবার তিনি অন্তর্যামী রূপে যেন প্রকাশিত হয়েছেন। তাহলে এখানে মনে হবে যে তার যে কূটস্থ স্বভাব, সেটি যেন বিঘ্নিত হলো। যিনি কূটস্থ স্বভাব,
যার কোনো পরিবর্তন হওয়ার কথা নয়, নির্বিকার। তাহলে তিনি যেন এখানে বিকারগ্রস্ত হলেন, তাই না? কিন্তু এই বিকারগ্রস্তটি কেবল হলেন, সত্যি সত্যি হলেন না। আমরা যেন তাকে দেখছি, তিনি এইভাবে প্রকাশিত হয়েছে। তার এই মায়া শক্তির দ্বারা তিনি যেন অন্তর্যামী রূপে সর্বপ্রাণীর মধ্যে প্রকাশিত হয়েছেন। এই যে তত্ত্ব সেটি বলছেন, সমস্ত প্রাণীর অন্তর্যামীর তস্য অপি এব, সেই ভগবানেরই ঈক্ষয়া আজ্ঞাতে অভিপ্রোদিতঃ অনুপ্রাণিত সৃষ্টঃ অহম আমি। তাহলে আমিও এভাবেই সৃষ্টি হয়েছে। তাহলে আমি কিভাবে সৃষ্টি হলাম না, ভগবানের স্বরূপটি কিরকম? স্বরূপত তিনি হচ্ছেন নির্বিকার। ভগবানের স্বরূপ হচ্ছে নির্বিকার। তাহলে শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখুন, একই জিনিস তিনি নির্বিকার, আবার তিনি যেন বিকারগ্রস্ত হয়েছেন। কিরকম বিকার? জীবের অন্তর্যামী হয়েছেন। তাহলে জীবের মধ্যে সেই ভগবান প্রাণ শক্তি রূপে প্রকাশিত হয়েছেন। তাহলে জীবের মধ্যে তিনি যে অন্তর্যামী রূপে আছেন, তাহলে এখানে যেন তার নির্বিকার তত্ত্বটি মানে বাধিত হলো। তিনি যে নির্বিকার ছিলেন এটা বোধহয় কিছুটা খর্ব হয়ে গেল। এটা নয়, মায়ার দ্বারা তাকে এভাবে আমরা দেখছি। সত্যি সত্যি তিনি যে নির্বিকার হয়েছেন আবার এরকম নয়। স্বরূপত তিনি নির্বিকার, এবং সেই নির্বিকার আবার সমস্ত প্রাণীর অন্তর্যামী রূপে তিনি প্রকাশিত হয়েছেন। তার মানে যিনি নির্বিকার তিনি আবার এই জীব জগতের কারণ ঈশ্বর রূপে প্রতিভাত হতে পারেন। দেখুন, যখন তিনি মায়া সংযুক্ত হয়ে এই জগৎ স্রষ্টা রূপে আসেন তাকে আমরা বলি ঈশ্বর। আর তার স্বরূপত যে নির্বিকার স্বভাব তাকেই বলা হয় ব্রহ্ম। তাহলে দুটো শব্দ আমাদের কাছে পরিষ্কার হবে। ব্রহ্ম শব্দ মানে তার এই নির্বিকার কূটস্থ সত্তাকে বোঝানো হয়। সেই পরমেশ্বর যখন কূটস্থ থাকেন, কেন বলছি কূটস্থ না, যখন তিনি এই সৃষ্টির ভেতরে নেই। তাহলে যখন তিনি এই সৃষ্টি করছেন এছাড়াও তার একটি সত্তা রয়েছে। কিরকম? ধরুন একজন একটি কোনো কিছু খেলা খেলছেন। এখন খেলছেন মানে এই নয় যে এই খেলাটি তার একমাত্র খেলা, আরো খেলতে পারে, আরো অনেক কিছু খেলছে, মানে খেলা ছাড়াও তার অস্তিত্ব রয়েছে। সেই জন্যে ভগবান যেমন এই জগৎ রূপে পরিব্যাপ্ত হয়েছেন, এছাড়াও তিনি রয়েছেন। এমন তো নয় যে তার সমস্ত সত্তা এই জগৎ রূপেই ব্যাপ্ত হয়েছে, তিনি এর বাইরেও আছেন। তাই তিনি এই জগৎ রূপে যখন নিজেকে পরিব্যাপ্ত করেছেন, সেইটি হলো তার অন্তর্যামী রূপে প্রকাশ। জীবের মধ্যে তিনি অন্তর্যামী রূপে রয়েছেন, আবার তিনি কূটস্থ নির্বিকার রূপেও রয়েছেন। অথচ এই দুটো অবস্থার ভেতরে যে তিনি রয়েছেন, এর কোনোটির দ্বারা আসলে তিনি প্রভাবিত নন। সাধারণ মানুষ কি হয়? গুণের দ্বারা প্রভাবিত হয়। ভগবান এই যে নির্বিকার অন্তর্যামী রূপে বিরাজমান আছেন, বা আরো যদি একটু সহজ ভাষায় বলা যায় যে তিনি অখণ্ড নিরাকার রূপে আছেন, আবার সাকার ভগবান হয়েছেন। এর ভেতরে আসলে এই জগতের দ্বারা তিনি কোনোভাবেই প্রভাবিত হচ্ছেন না। যেহেতু তাঁরই মায়া শক্তি, সেই মায়া শক্তি দিয়েই তিনি জগৎ সৃষ্টি করেছেন, তাই মায়ার প্রভাব তার ভেতরে নেই। তিনি মায়াকে ইচ্ছে মতো পরিচালিত করতে পারেন। এই হলো ভগবানের স্বয়ং মায়া শক্তি, যাকে আমরা ভক্তির দৃষ্টি থেকে ভগবানের শক্তি বলে বলি।
এই যে শক্তি আর ভগবান, এটি একটি অবিচ্ছেদ্য অখণ্ড সত্তা, দুটি একই রকম ভাবেই রয়েছে। অর্থাৎ যখন ভগবানের মনে এই সৃষ্টির ইচ্ছে হলো, সেখান থেকেই যেন তার প্রকৃতির প্রকাশ হলো। এটাকে বলা হয় ভগবানের শক্তি। এবং সেই শক্তির স্থূলরূপ আমরা যখন জগতে দেখি, তাকে আমরা বলি ভগবানের, ইনি হচ্ছেন শক্তি, ভগবতী। এই যে ভগবতী শক্তিরূপে অবতীর্ণ হচ্ছেন, সেইটি তার অন্তরঙ্গ যে শক্তি, সেই শক্তি কিন্তু ভগবানের থেকে অবিচ্ছেদ্য রূপে রয়েছে। যথাগ্নির দায়িকা শক্তি ইত্যাদি বলা হয়েছে। তাই অগ্নি এবং তার দায়িকা শক্তি যেমন অভিন্ন, ভগবান এবং তার এই শক্তি, যাকে আমরা প্রকৃতি বলি, এ কিন্তু অভিন্ন শক্তি। তাহলে এইখানে যে কথাটি বলা, ঈশস্য দ্রষ্টু কূটস্থস্য অখিল আত্মনঃ তস্য অপি এব ঈক্ষয়া, এই তাহলে সেই পরমেশ্বর, যিনি সমস্ত জীবের মধ্যে অন্তর্যামী রূপে বিরাজ করছেন, তাহলে একদিকে তার স্বরূপ, আবার একদিকে তিনি এই যখন সৃষ্টির মধ্যে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সাপটি যদি স্থির থাকে সেটাও সাপ, আবার নড়ছে চড়ছে যখন সেটাও সাপ। তাহলে দুটো কেবল ভূমিকাটা আলাদা, মানুষটা আলাদা নয়। ঠিক সেরকম ভগবান দুটি নয়, সেই পরমেশ্বরই যিনি আবার এই সৃষ্টির মধ্যে রয়েছেন। কেন না, তার ইচ্ছে হলো তিনি এই আনন্দ অনুভব করবেন, তিনি দেখতে চান। তাহলে একদিক থেকে দেখুন, ভগবানের দৃষ্টিকোণ থেকে তিনি এই আনন্দের জন্য এটা করছেন। সৃষ্টি যা কিছু তিনি করে চলেছেন, সমস্তই তার আনন্দের জন্য। এখন আমরা এই মায়ার ভেতরে থেকে আমরা কি ভাবছি, আমরা আনন্দ অনুভব করছি? আমরা বলছি আমাদের যে প্রাণ যায়, তাই না? ভগবান আনন্দের জন্যে সবকিছু করছেন, আর আমরা বলছি ভগবান আমাদের তো প্রাণ যায়। কিন্তু এই কথাটি যদি বিচার করে দেখা যায়, বুঝতে পারবো এই আমরা কারা। আমরা যে বলছি আমাদের প্রাণ যায়, সেই আমরা কি ভগবান ছাড়া অন্য কোনো তত্ত্ব? তত্ত্ব নয়। সেই ভগবানই আমি, তুমি, সব রূপে তিনি রয়েছেন। এইটি বুঝতে পারি না বলে আমরা যন্ত্রণা অনুভব করি, কষ্ট অনুভব করি। ভগবান আনন্দের জন্যই করেছেন, আপনাকে তার খেলার সাথী করেছেন, আপনার ভেতরে প্রাণ শক্তির বিকাশ ঘটিয়েছেন, যাতে করে আপনি তার অস্তিত্বকে অনুভব করতে পারেন। তাই মানব শরীর দান করেছেন। কিন্তু আমরা কামনা বাসনা ফলে সেটিকে অনুভব করতে পারছি না, আর তাই আনন্দকে অনুভব করতে পারছি না। তাই আমরা প্রশ্ন করি, ভগবান তুমি তো আনন্দ করো, কিন্তু আমাদের কি হয়? আমাদের যে প্রাণ চায়, তাই না? ভগবান নৃত্য করছেন, কালীয় দমন করছেন, কালীয়র উপরে মহা বিষ, তাকে তিনি দমন করে তার উপর নৃত্য করছেন, তাই না? এইটি জীবকে শেখাচ্ছেন, দেখো তুমিও পারবে, তুমিও যদি তোমার ভেতরে যে নেতিবাচক ব্যাপারগুলো রয়েছে, কামনা বাসনা অষ্টপাশ, এইগুলোর ওপরে দাঁড়িয়ে নৃত্য করতে পারবে, তাই না? কালীও দমন করছেন, তার উপরে দাঁড়িয়ে নৃত্য করছেন ভগবান। আনন্দ অনুভব করবার জন্যই তো সৃষ্টি। তার ভেতরে এসে আমরা ভগবানকে না দেখতে পেয়ে অন্য কিছুতে মত্ত হয়েই আমরা দুঃখ পাই। তাই দুঃখ পাওয়ার হেতু ভগবান নয়, ভগবান বরং সতত সেই আনন্দের আস্বাদন দেবার জন্যেই যুগে যুগে এত কষ্ট করে অবতার শরীর ধারণ করে আসেন, তাই না? তিনি আপনাকে সেই আনন্দের স্বাদ দেবার জন্যই আসেন, যে আরে এরা বিষয় নিয়ে মেতে আছে, একটু যদি আনন্দ এরা পেত, তাহলে এদের জন্ম জন্মের দুঃখটা ঘুচে যেত। সেই জন্যই ভগবান ছুটে আসেন, কত রোগ শোক, কত ব্যাধি সহ্য করে, কষ্ট করে দেহ ধারণ করে আসেন, তাই না?
শেষে মা কি বলছেন দেখো, এরা কেউ বুঝলোই না, চোখের সামনে এত কিছু দেখেও এদের বিশ্বাস হচ্ছে না। তো আমাদের এই অবস্থা, মায়ার ভেতরে ভগবান স্বয়ং এসে বললেও আমাদের বিশ্বাস হচ্ছে না। মানে মন এত সন্দেহপ্রবণ হয়ে গিয়েছে, তাই না? যদি কেউ এখন ভগবান স্বয়ংই এখানে আসেন ধরুন, হ্যাঁ, তুমি ভগবান প্রমাণ দাও, কিরকম তুমি ভগবান, তাই না? কারণ আমাদের মন এত সন্দেহ চারিদিকে দেখে দেখে যে আমরা ভগবানকেও পরীক্ষা করতে ছাড়বো না, তাই না? ধরুন ভগবান স্বয়ং এলো, এখন গোপনে থাকবেন, কারণ নাহলে ও তো কি না কি করবে, ভগবান এখন মুশকিলে পড়ে যাবে, তাই? দেখুন তারপরে কি বলছেন, ইকসয়া। তাহলে ভগবান যখন সৃষ্টি করেন, সেই পরমেশ্বর ইকশনের দ্বারা সৃষ্টি করেন। ইকসয়া, আজ্ঞা, আজ্ঞা মানে ইচ্ছা শক্তি। ভগবান দৃষ্টি করলেন, তার সৃষ্টি হয়ে গেল। দৃষ্টিতেই সৃষ্টি, এই কথাটা এখান থেকে এসেছে। হ্যাঁ, দৃষ্টিতে সৃষ্টি। যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। তো তিনি দেখছেন, বাস, আপনি আমি দেখলে হবে না। সেই পরমেশ্বর তিনি মনে মনে সংকল্প করছেন যে সৃষ্টি হোক, বাস, তখন পর পর সব সৃষ্টি হচ্ছে। ইকসয়া অভিচোদিতঃ অনুপ্রাণিতঃ সৃষ্টঃ অহম। এই আমি তখন সৃষ্টি হয়েছি, আমি সৃষ্টি হলাম। এখন আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা তা এটা বলিনি, তারপরে বলবো এটা। সৃজ্যম সৃজামি, এই যে কথাটি দেখুন, সৃজ্যম সৃজামি, আমি সৃষ্টি করেছি, বলছেন আমি সৃষ্টি করেছি। এই কথা কেন বলছেন? ওই যে নারদজি বলছেন যে আমি তো জানি তুমিই ভগবান। তুমি ভুল জানো, আমি ভগবান নই, আমি সৃজ্যম সৃজামি, আমি ভগবান ই হচ্ছেন স্রষ্টা। কিভাবে তিনি সৃষ্টি করেন? না, তিনি সৃষ্টি করেন ইকসয়া, তার ইচ্ছায়, তার দর্শনে, তার দৃষ্টিতে আমি সৃষ্টি হই, তিনি আমাকেও সৃষ্টি করেছেন। এবং তারপরে সৃজ্যম সৃজামি, তার যে এই সৃষ্ট বস্তু, এটাকে যেন আমি সৃষ্টি করি। তাই আমার নাম হয়েছে স্রষ্টা বলে। আমাকে সবাই বলে আমি হচ্ছি সৃষ্টির প্রথম পুরুষ, আমি সৃষ্টি করেছি, ব্রহ্মা। কিন্তু আসলে আমি সৃষ্টম সৃজামি। সৃজামি মানে সৃষ্টি করা। হ্যাঁ, সৃজামি হচ্ছে আমি সৃষ্টি করি, ক্রিয়াপদ। ওই যে ভগবদ গীতাতে কি রয়েছে, হ্যাঁ, সৃজাম্যহম, আমি সৃজামি, অহম সৃজামি। আমি কিভাবে সৃষ্টি করি? না, আমি যুগে যুগে, আমি যুগে যুগে সৃষ্টি করি। সাধু নাম কি বলছে সেখানে? বলছেন আমি সাধুদের পরিত্রাণের জন্য ধর্মকে ধর্ম সংস্থাপনার্থায় বিসৃজামি যুগে যুগে। তো আমি যে সৃজামি, সৃজাম্যহম, সেই শব্দটি এসেছে এখানে। তো এই যে সৃজামি, আমি সৃষ্টি করি বললেই হয়ে যেত না, এখানে বলছেন সৃজ্যম সৃজামি, আমি সৃষ্টি করি, কিন্তু সৃজ্যম, যেটা অলরেডি সৃজ্য হয়ে গেছে। দেখুন এইখানেই তাৎপর্যটা রয়েছে, যে যেটা অলরেডি সৃজ্য, তাহলে আমি মরাকে মারছি, ভাবটা এরকম, মানে অলরেডি এটা হয়ে গেছে, আমি সেটাকে করছি। এবং দেখুন যদি এটা স্থূল এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারা যাবে। আমরা কি বলি, ভাস্কো ডা গামা কি করলেন? আমেরিকা আবিষ্কার করলেন, তাই না? বা কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেন, এটা বলা হয়। তো কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করলেন, এটা আমেরিকাটা তার আগে ছিল কি ছিল না, তাই না? তাহলে কলম্বাসকে সবাই আমরা ধন্যবাদ দিই, কিন্তু কলম্বাসের আগে ওটা ছিল,
কেবল জানা ছিল না। এইটাই হলো সৃজ্যম সৃজামি, সৃজ্যম সৃজামি। তার দৃষ্টিতে সৃষ্টি হয়েছে, এখন আমি যেন আবার সেই সৃষ্ট বস্তুকে সৃষ্টি করছি। আমি ভগবানের দ্বারাই সৃষ্ট হয়েছি, আমি যেন আবার সৃষ্টি করছি। আসলে তিনিই সৃষ্টি করছেন। তাহলে যখন আপনি সৃষ্টির একটি ক্রমকে মানছেন, তাহলে যিনি আদি সৃষ্ট হয়েছেন, বাকি যা কিছু সৃষ্টি হয়েছে তার দ্বারাই সৃষ্ট হয়েছে, তাই না? ভগবান যদি বলেন, ধরুন এখানে কেউ একজন এসে বলছেন যে এইখানে একটি নগর পত্তন হবে, নতুন করে একটা নগর তৈরি হবে, নগরের ইনি হবেন প্রধান, এবার একে দায়িত্ব দেওয়া হচ্ছে, ইনি সব পরপর করবেন। তো এখন তিনি কি করলেন, পরপর এক একজনকে দায়িত্ব দিচ্ছেন, তুমি এটা করবে, রাস্তা বানাবে, এই করবে, করে করে করলো। কে সৃষ্টি করেছে? অমুক বাবু, কিন্তু তিনি তার অর্ডারটা এক্সিকিউট করেছেন। তাহলে যার অর্ডার এক্সিকিউট করেছে তিনি তো প্রধান, তাই না? ঠিক সেরকম ভাবে ভগবান ব্রহ্মাজিকে সৃষ্টি করেছেন। তাহলে ব্রহ্মাজিকে যদি সৃষ্টি করেন, আর ব্রহ্মাজি এই সব সৃষ্টি করেছেন, তাহলে সেই জন্যই বলছেন সৃজ্যম সৃজামি, তোমরা আমাকে ধন্যবাদ দাও ঠিকই, কিন্তু আমিও তো তার দ্বারাই সৃষ্ট হয়েছি। তাহলে আমি যদি তার দ্বারা সৃষ্ট হই, তাহলে তোমরা ধন্যবাদ কাকে দেবে? এইখানেই মানে শ্রীমদ্ ভাগবত আমাদের দৃষ্টিটাকে নিয়ে যেতে চাইছেন সেই পরমেশ্বরের কাছে। দেখুন, ক্রমান্বয়ে যদি আপনি দেখেন, একটা সৃষ্টি, তার স্রষ্টা, তার সৃষ্টি স্রষ্টা, এইটি এই জগতের মধ্যেও রয়েছে। মানুষ এই সমস্ত কিছুকে আবার নতুনভাবে কত কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু সমস্ত কিছুর সর্বোচ্চ যে স্রষ্টা, তিনি হচ্ছেন ভগবান। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সখেদে বলছেন, দেখো বাগানে এসে সবাই কে বাগানটা করেছে সেটা জানতে চায় না, কেবল বাগানের ফুল দেখেই তারা তারিফ করে, কি সুন্দর ফুল হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাগানটা যিনি করেছেন, যার মাথা থেকে এই বাগানের আইডিয়াটা বেরিয়েছে, তার ভেতরে আরো কত আইডিয়া রয়েছে, সেইটি তো আসল ব্যক্তি, সৃষ্টি তো তার থেকেই হয়েছে। অর্থাৎ এই কথাটি বলে যেটা বলার, যে এই সৃষ্টির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র নানা জিনিস থাকলেও পরমেশ্বরই হচ্ছে তোমার একমাত্র আরাধ্য, তাকেই তুমি খুঁজে নাও। এবং সেই পরমেশ্বরের দিকে তাকিয়ে ব্রহ্মাজিও আছেন। যে দেবতাদের আমরা পুজো করি, দেবতারা নিশ্চয়ই পূজনীয়, কিন্তু দেবতারাও সেই পরমেশ্বরের দিকেই তাকিয়ে আছেন, তারাও পরমেশ্বরেরই আরাধনা করেন। তারা মুক্ত কেউ নয়, দেবতারা মুক্ত নয়। দেবতাদের মধ্যেও আপনি যদি পুরাণ কাহিনী পড়েন, কাম, ক্রোধ, লোভ, হিংসা সব আছে, প্রচুর পরিমাণে আছে। তবে তাদের দেবতা বলি কেন? তারা অনেক গুণযুক্ত আছে, তাদের অনেক অনেক গুণ রয়েছে। সেই সমস্ত সুকৃতি গুণের ফলে দেব শরীর প্রাপ্ত হয়েছে, কিন্তু দেব শরীর প্রাপ্ত হয়ে গেলেই মুক্ত হয়ে যাচ্ছে না। এই দেব শরীরে থাকতে থাকতে যদি মুক্ত হয়ে যায় হলো, না হলে আবার মনুষ্য শরীর ধারণ করে তারা মুক্তির চেষ্টা করতে হবে। তাই দেবতারা মুক্ত নন, তারাও এই সৃষ্টির ভেতরে একটি দেব শরীর প্রাপ্ত হয়েছেন সুকৃতির ফলে, তারাও এই পরমেশ্বরের দিকেই তাকিয়ে আছেন। তাহলে পরমেশ্বর যখন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, দেব শরীরও তাঁরই, দেবলোকও তাঁরই সৃষ্টি। সেই কথাটিকে বোঝানোর জন্যই এখানে নারদজি কে ব্রহ্মাজি এই কথাটি বলছেন, যে আসলে তিনি হচ্ছেন স্রষ্টা। তাহলে ভগবানই হচ্ছেন একমাত্র লক্ষ্য, তিনি হচ্ছেন পরমেশ্বর সর্বশক্তিমান। এখানে আমরা যে দেবতাদের কথা বলি, দেখুন শ্রীমৎ
ভগবদ গীতাতে আমরা এই কথাটি খুব ভালো করে পড়ে এসেছি, যে সেখানে যখন কেউ দেবতাদের আরাধনা করে, দেবতারা হচ্ছেন এক একটি ক্ষমতা সম্পন্ন, এক একজনের এক একটি বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। তিনি ওই জিনিসটিকে দেখেন, কিন্তু তিনি সর্বেশ্বর নন, তিনি সর্বশক্তিমান নন, তিনি মুক্তিদাতা নন, জীবের মুক্তি তিনি দিতে পারেন না। সেই জন্য দেখবেন পুরাণ কাহিনীতে যখন আপনি এই দেবতাদের গল্প টল্প পড়েন, সেখানে দেখবেন কেউ মহাদেবের আরাধনা করছেন, গিয়ে বলছেন মহাদেব আমাকে মুক্তি দাও, বলছে না মুক্তি হবে না, কি শক্তি চাও বলো, এটা আমি দিতে পারি। কারণ তার কাছে পার্টিকুলার শক্তি রয়েছে, সেইগুলো তিনি দিতে পারেন। তোমাকে এটা দিতে পারি, তুমি যদি এই করো এই হবে। তার ভেতরে আবার ওই কথার প্যাচে তারা পড়েন, আবার যখন বিপদে পড়ে যায় তখন ছুটে গিয়ে আবার বিষ্ণুর কাছে যান, এইসব কাহিনী রয়েছে। তাহলে দেবতাদের ভেতরেও বিশেষ শক্তি সম্পন্ন হলেও তারা মুক্তি দিতে পারেন না, বিশেষ ক্ষমতা নিশ্চয়ই দিতে পারেন। সেই জন্য ওখানে বলা হয়েছে যে যারা দেবতাদের উপাসনা করেন, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি সম্পন্ন যে দেবতা, সেই দেবতাদের যারা উপাসনা করেন তারা তত্তৎ লোক প্রাপ্ত হন, তারা পরম ধাম প্রাপ্ত হন না, পরমেশ্বরকে প্রাপ্ত হন। দুটোর মধ্যে তফাৎটা নিশ্চয়ই আমরা বুঝে নেব। তাহলে যখন আপনি গণেশের পুজো করছেন, লক্ষ্মীর পুজো করছেন, সেখানে আপনার মনে কি আছে? গণেশজি হচ্ছেন সিদ্ধিদাতা। এখন তো ভারতবর্ষে গণেশ মানেই মানে ধন দৌলত টাকা পয়সা, মহারাষ্ট্রে তো বিশেষ করেই আছে, তাই না? এখানেই আছে গণেশজি মানেই টাকা পয়সা আসবে, এখন ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। অবশ্য গণেশ মানে এটা করতে, সেই দোকানটা প্রথমেই কিছু না থাক, একটা ছোট্ট গণেশ ওখানে আছে। বুড়িটা তার ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু ঠিক আছে না, বড় ঘুড়ি হলে লাভ বেশি হবে, তো এরকম রাখা আছে। ফলে দেখুন এই যে ধারণা, তার পয়েন্টটা কি, যে যখন আপনি কোনো পার্টিকুলার ডেইটির আরাধনা করছেন, আপনি তখন কি চান? আপনি অর্থ চান। তাহলে অর্থ যদি চান তাহলে পরমার্থ নিশ্চয়ই চান না। পরমার্থ যদি না চান তাহলে আপনার সেটি প্রাপ্ত হওয়া হবে না, কারণ যেটি আপনি চাইছেন সেটিই আপনি পাবেন। আপনি যদি লক্ষ্মীর আরাধনা করেন তাহলে লক্ষ্মীর যা যা দেওয়ার ক্ষমতা তা আপনাকে দেবে। ধন দৌলত যদি তা পাওয়া যায় তাহলে ধন দৌলতই পাবেন। কারণ কেউ তো লক্ষ্মী পুজো করে পরমেশ্বর জ্ঞান প্রাপ্ত হব এটা তো বলে না, আমি মুক্ত হয়ে যাব সেরকম তো বলে না। তাই বলছেন ভগবান যে দেবতাদের কাছে যে যে ক্ষমতার জন্য সে চায় সেটা আমি প্রদান করে থাকি, পরমেশ্বর সেটা প্রদান করে থাকেন। কিন্তু যেহেতু আপনি মুক্তি চান না, অর্থ চান, তাই পরমেশ্বর আড়াল থেকে আপনাকে অর্থ সাপ্লাই করেন, পরমার্থ নয়। এই হচ্ছে তাৎপর্য। আপনাকে বলছেন না যে দেবতার পুজো করবেন না, করুন। যত সময় আপনি দেবতার পুজো করছেন তত সময় আপনার ভেতরে কামনা বাসনা রয়েছে, ভালো, সেটা আপনি যখন চান, আমি তোমার সামনে আসবো কেন? তাই না? তুমি তো আমাকে চাও না, তুমি আমার কাছে বিশেষ শক্তিকে চাও, বিশেষ ক্ষমতাকে চাও, ঠিক আছে, চেয়ে নাও। তাহলে পরমেশ্বরকে চাইলে পরমেশ্বরকেই পাওয়া যাবে। আবার উল্টো দিক থেকে দেখুন, যদি এই যে দেবতা, সেই দেবতাকে যদি আপনি পরমেশ্বর বা পরমেশ্বরী রূপে আরাধনা করেন তাহলে আপনি পরমেশ্বরকেই প্রাপ্ত হবেন। যেমন ধরুন আমি গণেশের পুজো করছি, কিন্তু আমি জানি গণেশ হচ্ছে আমার পরমেশ্বর, তিনি আমার সর্বে সর্বা। এই ভাব নিয়ে যদি কেউ আবার গণেশের আরাধনা করেন তাহলে তিনি পরম জ্ঞান প্রাপ্ত হতে পারে। তাহলে মূল পয়েন্টটা হলো কি আপনি চান, তার উপরে আপনি কি চান। আপনি যদি পরম ধন চান তাহলে পরম জ্ঞান প্রাপ্ত হবেন, আর যদি কতগুলো শক্তি চান তাই প্রাপ্ত হবেন। সেই জন্যই এখানে বিশেষ করে নারদজিকে ব্রহ্মাজি এই কথাটি দিয়ে বলে দিচ্ছেন যে এই দৃশ্যমান জগতে যে সৃষ্টি তুমি দেখছো তা আমি সৃষ্টি করছি বলে যে তুমি বললে,
এটি একদিক থেকে হয়তো সত্যি, কিন্তু আমিও সৃষ্ট। হ্যাঁ, আমিও সৃষ্ট, আমি স্বয়ম্ভু নই, আমার সৃষ্টির একটি কারণ আছে। হতে পারে যে কেউ, হতে পারে সেটি অনেক পবিত্র, অনেক সূক্ষ্ম, কিন্তু আছে। আমি সেই জন্যে ধ্যানমগ্ন হই, কারণ আমি পূর্ণ নই। ব্রহ্মাজিও তিনি পূর্ণত্ব এখনো প্রাপ্ত হননি, কিন্তু নিঃসন্দেহেই তিনি এই জীবের থেকে অনেক অনেক ঊর্ধ্বে আছেন, এটা কোনো বিষয় নয়। কিন্তু তাকে তিনি অবলম্বন করে এই সৃষ্টি করছেন। যিনি ব্রহ্মাজি, যাকে অবলম্বন করেই ভগবান প্রকাশিত হচ্ছেন, নিশ্চয়ই তার সেই অধিকার রয়েছে বলেই, তাই না? তিনি এই জীবকুলের থেকে অনেক অনেক ঊর্ধ্বে আছেন, তাই তো তাকে সেখানে অধিষ্ঠিত করা হয়েছে, বসা হয়েছে, এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। যিনি বিশাল বিশাল ক্ষমতার, যার ভেতরে বিশাল ক্ষমতা থাকে, দেখবেন তাকে যে বিরাট কিছু করতে হচ্ছে তা না, খুব সামান্যই কিছু করতে হয়, কিন্তু তার জন্য হয়তো তাকে অনেক বেশি আমরা আমরা অর্থের দিক থেকে যদি দেখি প্রদান করা হয়। একটা কোম্পানির দেখবেন নিচের তলার যে সমস্ত কর্মচারী, হঠাৎ কি হলো, এটা পছন্দ হচ্ছে না কথাটা, হয়তো হতে পারে যে তুমি এসব কর্মচারীর কথা বলছো কেন, আমি এসব শুনবো না, তাই না? হতে পারে, হ্যাঁ হতে পারে এইসব শুনবে না বলছে। আচ্ছা, তবু আরেকবার দেখি চেষ্টা করে যদি শোনে। বড় বড় কোম্পানিতে দেখুন, ওপর তলার লোকজন আছে, নিচেও রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, কত রকম রয়েছে। তো যারা নিচের তলার তারাও কর্মচারী, কিন্তু তারা অনেক কাজ করছে, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করছে। ম্যানেজমেন্টে যারা আছেন দেখবেন হয়তো মানে মাসে 2টো করে মিটিংও করে, বোর্ড অফ ডিরেক্টরস, তারা দেখবেন প্রচুর টাকা মাইনে পায়, প্রচুর তাদের ব্যাপার। হ্যাঁ, এই বলে আমরা ভাই ঝাড়ু নিয়ে আছি, আমাদের সারাদিন কাজ, তোমরা ভাই দুদিন এসে একটা বড় গাড়িতে চেপে এসে ব্যাস কি করলো, মিটিং না ঘোড়ার ডিম, হ্যাঁ ভালো করে খেয়ে দিয়ে কত টাকা পেয়ে চলে যায়। কিন্তু ওখানে দেখুন তাদের স্কিলটা কত কাজে লেগেছে, তাই না? কতটা স্কিল কাজে লেগেছে। ওই জন্য সেই মজা করে আছে না, একজন মানে একটা গাড়ি মানে রিপেয়ার করতে গিয়েছে, তো তাকে বলেছে ভাই গাড়িটা ঠিক করে দাও, কোথায় কি হয়েছে চলছে না। সে তখন ওখানে গিয়ে মানে কোথায় একটা কি করে টোরে বাস জাস্ট একবার করলো, হয়ে গেছে, এই দাও কত টাকা, না 2000 টাকা। ভাই 2000? তুমি ভাই একবার জাস্ট কি করলে, হাত দিলে 2000 টাকা? এত টাকা তোমার? তুমি তো 2 মিনিটও কাজ করোনি, 1 মিনিটে 2000, তোমার দিনে ইনকাম কত? বলছে না না, আমার ওরকম নয়, আমি অনেকক্ষণ ধরে ওটা করতে পারতাম, আপনি যদি বলেন আমি এইটাকেই হয়তো 2 ঘন্টা ধরেই করতে পারি। বলছেন আমার যে স্কিলটা, সেই স্কিলটার দামই 2000 টাকা। তাৎপর্যটা হচ্ছে এইটাই যে ওটার জন্য তার কত স্কিল তাকে ডেভেলপ করতে হয়েছে। ঠিক সেরকম ভাবে যাদের ভেতরে এই স্কিলটা থাকে, সেখানে তাদের হয়তো খুব বেশি কি ওইখানে কিছু করেছে, এখানে নয়, কি কাণ্ড করেছে, চলে গেল। তো তার ফলে তার হয়তো এরকম মনে হবে, ধরুন যিনি ব্রহ্মাজি, তিনি কি বসে বসে তার এত কষ্ট করতে হচ্ছে যে না এটা কি করে হবে, ওই কত কালকে আবার ওখানে কি হবে, এটা হবে, হ্যাঁ পুজোর চিন্তা হচ্ছে যে না ভারতবর্ষে এই সমস্যা হচ্ছে, কালকে হবে কি, ওই ফাইলটা খোলো, এত কিছুই আগে করতে হচ্ছে না, তাই না? এরকম যদি করতে হতো তার মানে পাগলই হয়ে যাবে, কিছুই করতে হবে না। তিনি কেবল ইচ্ছা শক্তি তার ভেতরে কাজ করছে, ভগবানের ইচ্ছা শক্তি তার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে, তিনি ওখানে আনন্দেই আছেন, তিনি রিল্যাক্সই করছেন, তাই না? না হলে ভাবুন, আমরা যদি ভাবি, জাস্ট অত দূরে যাব না, খুব হালকাভাবে ভাবছি, ধরুন ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আছেন, কোনো ব্যক্তি কথা বলছি না, প্রধানমন্ত্রীর কথা বলছি, কেউ আবার দয়া করে ব্যক্তি ভাববেন না যে তাহলে এই বোধহয় ব্যক্তি পূজন শুরু, না, পদটার কথা এক্সাম্পল হিসেবে বলছি। তো এই পদটাতে ধরুন কেউ বসে আছে, বা যে কোনো দেশের ভাবুন একজন সর্বোচ্চ পদে তো আছেন, তাহলে তাকে যদি সব কিছু ভাবতে হয়, তার মাথা
ভালো গেছে, তাহলে ঘুমোই কখন? প্রধানমন্ত্রী ঘুমোবে কি করে? সারাদিন তাকে কাজ করতে হচ্ছে, সারা রাত চিন্তা করতে হচ্ছে। কিন্তু তা নয়, তিনি বেশ আনন্দেই আছেন, কারণ তার অন্য কাজ সব বিভাজন করা রয়েছে। তিনিও ঘুমোচ্ছেন, তিনিও রিল্যাক্স করছেন, তিনিও হাহা করছেন, হুহু করছেন, সবই করছেন, তাই না? ফলে এই সৃষ্টির ভেতরে ব্রহ্মাজি শুধু কি করছেন না, ভগবানের যা সৃষ্টি ইচ্ছা শক্তি সেটাই প্রকাশিত হচ্ছে, আর তিনি তার সঙ্গে যেন এটাকে সৃষ্টি করছেন। মানুষ তাই তাকে স্রষ্টা বলে জানে। দেখুন, যেখানে আসলে যেখান থেকে জিনিসটি আসে আমরা তাকেই তো পুজো করি, কোথা থেকে আসছে সেটা তো খুব বেশি করে দেখি না। আর ট্যাপ খুলে দিলাম, জল পড়ছে, ওখানেই ভাবছি এই তো জল পড়ছে এখানে, কিন্তু পাইপটা যে ওখান থেকে গিয়ে ওই ওপরে লাগানো রয়েছে সেটা দেখছি না, তাই না? এই ট্যাপেরই পুজো করো, কারণ ওখানেই জল পড়ছে, ওখানে এটাই তো আমরা করি। যেখান থেকে ওটা আসছে তার উৎসটা কোথায়? সেই জন্যে এই যে ট্যাপ, মানুষ শরীরটা একটা ট্যাপের মতো ভাবুন। বলছি বাবা আর কোনো উদাহরণ পেলেন না, ট্যাপই পেলেন? আচ্ছা ট্যাপ না হয় যা কিছু ভাবুন, তো এটা মানে কি? এটারও একটা সোর্স আছে, সেই সোর্স থেকেই এটা আসছে। এটা ক্ষণে ক্ষণে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। আজকে কি বলেছে, আজকে কি কথাগুলো এতই খারাপ লাগছে, তো খুব মুশকিল ব্যাপার, মাঝে মাঝে মুডের ব্যাপার। আজকে বিকেলে চাটা খাওয়া হয়নি, মুড খারাপ, খুবই মুড খারাপ। তো দেখুন, তার মানে যেটা বলতে চাই যে এই যে সৃষ্টি, তাহলে এই সৃষ্টির মূলে সেই পরমেশ্বর রয়েছে, সেই পরমেশ্বরই অন্তর্যামী রূপে প্রকাশিত হয়ে প্রতিটি জীবকে সজীব রেখেছেন। তাহলে আপনার তাৎপর্য হলো, আপনার জীবনের মূল ব্যাপার হলো যে সেই পরমেশ্বরকে উপলব্ধি করা। এবং দেখুন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে এই শ্রীমদ্ ভাগবতের ব্যাকগ্রাউন্ডটা কি, যে যেখানে রাজা পরীক্ষিত এবং সুখদেব, সুখদেব রাজা পরীক্ষিতকে এই কথা তো বলছেন, তাহলে তার হাতে আর সময় নেই, তিনি তো আর মজা করতে বসেননি, তার হাতে আর সামান্য সময় রয়েছে, তার ভেতরে তিনি মূল জিনিসটাকে জানতে চান। সেই যে কথাটি রয়েছে, অর্থাৎ জীবের ভেতরে আর বেশি সময় নষ্ট করার মতো সময় নেই, এখন তিনি কি করবেন? তাহলে মূল কথাগুলো, সার কথাগুলো জেনে নাও। এই জগৎ যে সৃষ্ট বস্তু, যাকে ভগবান স্বয়ং সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মাজিও যেন এটাকে আবার নতুন করে সৃষ্টি করছেন। অর্থাৎ যার সংকল্প হয়ে গিয়েছে, সেই সংকল্প থেকেই তিনি যেন আবার এটাকে এক্সিকিউট করছেন। তাই সবাই বলে আমি হলাম স্রষ্টা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে বলা হয়। কিন্তু এই তিন শক্তিও সে ভগবানেরই তো শক্তি, তাই না? ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, এই তিন কি পৃথক? তিন পৃথক নয়, তিন একই শক্তির নাম। একই শক্তি যখন তিনভাবে কাজ করে তখন আমরা তাকে ওটাই বলি। শ্রীরামকৃষ্ণ কত সহজ করে বলছেন, যখন একজন রান্না করে তাকে আমরা রাঁধুনি বলি, আবার ওই যখন ঠাকুর মন্দিরে পুজো করে পূজারি বলি। ফলে বোঝা গেল, তাই না? ঠিক ওই রকম ভাবে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটাকে এখন আমরা করে ফেলেছি কি, তিনটে আলাদা করে ফেলেছি। কেন না, ধীরে ধীরে আমরা ফলোয়ার্স আলাদা হয়ে গেছি। হ্যাঁ, আমি হচ্ছে শিবের পূজারি, আচ্ছা তুমি ওইদিকে বসো। আমি হচ্ছে বিষ্ণুর, তুমি নিয়ে এসো তুলসী পাতা নিয়ে এসো, যাও ওইদিকে বসে থাকো, হয়েছে, তাই না? দেখুন ধীরে ধীরে আমরা এইসব কাণ্ড করে ফেলেছি। হ্যাঁ, বুঝছি না আমি একটু শিব পুজোতে তুলসী, খবরদার, হবে না, চলো। ভগবান ওখানে বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম, ওখানে তুলসী পত্রম বেল্লপত্রম এসব কিছু তোয়ম, গঙ্গা তোয়ম কিছুই বলা হয়নি, জাস্ট তোয়ম। আর আমরা আস্তে আস্তে তাকে কি করেছি দেখুন, ব্রহ্মা আলাদা, ব্রহ্মার পুজো একটা বেশি হয় না, এখন হচ্ছে শিব আর বিষ্ণু, এই দুটো আলাদা হয়ে গেছে, তাই না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণু নারায়ণ, এটা তুলসী পাতা নিয়ে ওদিকে চলো, হ্যাঁ ওদিকে সাদা চন্দন নিয়ে চলো, লাল চন্দন টন্দন করলে ওদিকে চলো, আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তুলসী পাতা, ওখানে তুলসী পাতা চলবে না, এই তুলসী পাতা। এইগুলো আমাদের পরবর্তী সময়ের কথা। কিন্তু দুটো শক্তি বা এই যে তিনটি, আবার একটা করে মহাবিষ্ণু, হ্যাঁ এই সব একই,
দেখুন ওখানে এরকম করে মহাবিষ্ণু করেছেন, তিনি আবার মানে মহাশব্দ লাগাতে হচ্ছে, কারণ এই বিষ্ণুর থেকে পৃথক বোঝানোর জন্য মহাশক্তি দিতে হচ্ছে। কিছুই নেই, একই জিনিস। বেদান্তর দিক থেকে যদি দেখেন, ইটস ভেরি সিম্পল। সেই পরমেশ্বর পরম শক্তি, তিনি যখন সৃষ্টি করেন তাকে আমরা ব্রহ্মা বলি, তার এই শক্তি যখন স্থিতি করে তাকে এক নাম, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অনেকগুলো ঈশ্বর নেই, অনেকগুলো ভগবান নেই, ভগবান একই আছেন। যদিও ভক্তরা ভক্তির আতিশয্যে মানুষকে ভগবান বলে ডাকা শুরু করে, সেটি আলাদা জিনিস, সেটি বলছি না। ভগবান একজনই। আপনি ধরুন, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে শ্রদ্ধা করি বলে ভগবান ভগবান বলতে শুরু করলাম, তাহলে কি ভগবান হবে? সেটা হবে না। সেটা আপনি 10 বার বলুন, যা পড়ুন, তাতে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু ভগবান একজনই। ভগবান বললে অনেক মানুষকে বোঝায় না। একজন পরমেশ্বর, একজনই তিনি, অনেক ভগবান নয়। এখন কিছু কিছু ভগবান উঠছে, উঠবে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। দেখুন এর পরের শ্লোকটা কি হবে, একটু হতে পারে বোধহয়, কারণ এগুলো পড়া রয়েছে তো, ফলে সহজই হবে। स्वत्तम रजस्तम इति निर्गुणस्य गुणास्त्रयः স্থিতি सर्गो निरोधेषु गृहीता मायया विभोः। এই যে এতগুলো কথা বলা হলো, এই শ্লোকটিও তার সহজভাবে আমরা জানতে পারবো, তাই জন্যে এতগুলো কথা বলে ফেললাম, যাতে এই মানে শ্লোকটি আমরা বুঝতে আমাদের কোনো অসুবিধা না হয়। দেখুন কি বলা হচ্ছে এখানে, সত্ত্বম, সত্য শব্দ আপনাদের নিশ্চয়ই নতুন নয়, সত্য রজতম বহুবার শুনেছেন। তাহলে সত্ত্বম রাজাস্তমা, রাজাহা তামা রাজস্তমা, তাহলে সত্ত্বম রাজা তামা ইতি নির্গুণস্য গুণাস্ত্রয়ঃ। নির্গুণস্য তার মানে সেই নির্গুণ যে পরমেশ্বর ভগবান, তার নির্গুণস্য গুণাস্ত্রয়ঃ, তারই আবার 3 গুণ। তিনি কি করেন, নির্গুণস্য বিভোহ, এবং সেটি মায়ার দ্বারা, ওই যে স্থিতি সর্গ নিরোধেষু গৃহীতা মায়য়া বিভোহ, সেই বিভু নির্গুণ পরমেশ্বর মায়য়া, মায়া শক্তির দ্বারা স্থিতি সর্গ নিরোধেষু, মানে স্থিতি মানে স্থিতি, স্বর্গ নিরোধেষু, স্বর্গ মানে সৃষ্টি, তাহলে সৃষ্টি স্থিতি এবং প্রলয়, এর দ্বারা সত্যম রজস্তম ইতি গুণ ত্রয় গুণাঃ, 3টি গুণ, সত্য রজতম এই 3টি গুণ গৃহীত্বা, গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, সত্যম রজস্তম ইতি নির্গুণস্য গুণাস্ত্রয়ঃ, যিনি নির্গুণ পরমেশ্বর, তিনি আবার মায়ার দ্বারা, মায়ার দ্বারা স্থিতি স্বর্গ নিরোধেষু, তিনি সৃষ্টি স্থিতি লয় করছেন। সত্যম রজস্তম ইতি ত্রয় গুণাঃ, তাহলে এই যে মায়া, এর 3টি গুণ বলে নয়, এই মায়া এবং গুণ এটা অভিন্ন সত্তা। তাহলে যাকে আপনি মায়া বলছেন সেটি হচ্ছে সত্যরজতম। আমরা যদি বলি না গুণ, এটা মানে এটা একটা জিনিস, গুণ তার সঙ্গে যুক্ত হয়েছে, সেরকম নয়। তিনি হচ্ছেন ত্রিগুণাত্মিকা। আচ্ছা, ও নিজে নিজে, কি আশ্চর্য, ইয়াই মায়া, সত্যি রে বাবা, এই তো কি হচ্ছে, ভূকম্প हो रहा है, এটা क्या ভূকম্প না? দেখুন সত্যি সত্যি কোনো কিছুই হচ্ছে না, আমি কোনো তারেরও আঘাত করছি না, টাচ করছি, অথচ নিজে নিজেই শব্দ করা শুরু করেছে, কিছু একটা ঘটেছে। হ্যাঁ, ভেতরে ইঁদুর টিঁদুর ঢুকেছে কিনা, অনেক সময় ইঁদুর হতে পারে, এখানে খুব ইঁদুর আছে, গাছের মধ্যে লম্বা লম্বা ইঁদুর আছে। হ্যাঁ, যন্ত্রের মধ্যে হয়তো ঢুকে ও কিছু কাণ্ড করছে বসে বসে, হতেও পারে। আর না হলে ভূমিকম্প হচ্ছে কিনা, যারা দূর থেকে শুনছেন ভূমিকম্প হলে বুঝতে পারে, আমাদের এখানে মনে হয় একটা ভূমিকম্প মৃদু মানে বোঝা যাচ্ছে। সত্যম রজস্তম ইতি নির্গুণস্য গুণাস্ত্রয়, তাহলে দেখুন যিনি নির্গুণ, নির্গুণ গুণময়, এই যে শব্দটা মনে রাখুন, নির্গুণ গুণময়। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণকে, তিনি নির্গুণ, মানে স্বরূপত তিনি নির্গুণ, আবার তিনি গুণময় হয়েছেন।
তাহলে তিনি যখন গুণময় হয়েছেন তখন মায়া সংযুক্ত হয়েছেন, মায়া সংযুক্ত হয়ে তিনি গুণময় হয়েছেন। তাহলে এই মায়া হচ্ছে কি না, ত্রিগুণাত্মিকা মায়া, সত্য রজ তম মায়া। সেইটির দ্বারা তিনি স্থিতি সর্গ নিরোধেষু গৃহীতা মায়া বিভোহ, সেই পরমেশ্বর তিনি যিনি বিভু সর্বব্যাপী, তিনি মায়ার দ্বারা সত্যম রাজা স্তম ইতি নির্গুণস্য গুণাস্ত্রয়, তিন গুণকে আশ্রয় করে তিনি এই সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাহলে ভগবানের যে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি, সেই মায়া শক্তির দ্বারা তিনি কাজ করছে। তার এখন প্রশ্ন একটা উঠতে পারে যে জীব এবং ঈশ্বরের মধ্যে তার তফাৎটা কি? কারণ জীবের মধ্যেও মায়া রয়েছে, ঈশ্বরের মধ্যেও মায়া রয়েছে, তাই না? প্রশ্ন উঠতে পারে না যে ব্রহ্ম প্লাস মায়া সমান ঈশ্বর, তিনি মায়া শক্তির দ্বারা প্রভাবে ঈশ্বর হয়েছেন, তিনি এই জগৎ সৃষ্টি করছেন, আবার মানুষের ভেতর মায়া রয়েছে। তাহলে আমার মায়াতে ক্ষতি বলছেন, ভগবানের মায়াতে ক্ষতি নেই। তফাৎটা দেখুন, বহু বহু তফাৎ। ভগবান হচ্ছেন মায়াধীশ। কেন না, মায়া তার দ্বারা পরিচালিত হয়, তিনি মায়ার দ্বারা পরিচালিত হন না, তিনি মায়াকে পরিচালিত করেন, মায়াধীশ। আর জীব হচ্ছে মায়ার অধীন। এই হলো তফাৎ, আর কিছু নয়। এখানে এই সত্য-রজ-তম এর দ্বারা জীব সর্বদাই পরিচালিত হচ্ছে। ওই যে আমরা জ্ঞানযোগ পড়ছি, তাহলে এই মায়া মানে অন্য কেউ নয়, এই মায়া হচ্ছে আসলে আপনার যে তিনটি চিন্তা, সত্য-রজ-তমময় যে চিন্তা চলছে প্রতিনিয়ত, সেটি তো মায়া। কি আশ্চর্য! আজকে শব্দটা কেন এরকম করছে, নাকি আমি জোরে কথা বলছি বলি? আচ্ছা, আস্তেই কথা বলি। ও আস্তে আস্তে শুনতে পাচ্ছ? আস্তে বল। তাহলে বেশি চেঁচিয়েও না, আস্তে বলছি। যে মায়া মানে, তাহলে যখন ঈশ্বরের দিক থেকে আমরা এই জগৎকে দেখছি মায়া সংযুক্ত, মানুষের ভেতরে দেখুন মায়া কিভাবে কাজ করছে। সেই কথা আমরা জ্ঞানযোগে পড়ছি, যে যেখানে বলছেন আপনি একরকম চিন্তা করছেন, আবার সেটা আর এরকম হয়ে গেল। আপনি ভাবছেন সাত্বিক গুণ জীবনে নিয়ে আসবেন, হঠাৎ করে দেখবেন সেখানে তম এত প্রভাবশালী হয়ে গেল, ব্যাস সব ভেস্তে গেল। তাহলে যত সময় পর্যন্ত আপনি এই ত্রিগুণাত্মিকা মায়ার মধ্যে রয়েছেন, তত সময় আপনার নিস্তার নেই। আপনি কখনোই নিজেকে নিরাপদ বলে ভাবতে পারেন না। যদি নিরাপদ বলে ভেবেছেন, সর্বনাশ আপনার সামনে অপেক্ষা করে আছে। এই হচ্ছে মায়া, এত শক্তিশালী মায়া, মম মায়া দুরত্বয়া। এবং এই মায়াকে প্রবল চেষ্টার দ্বারা মানে অতিক্রম করা সম্ভব। সেটি সাধনা, সেটি আসলে করতে হয়। সাধনা মানে অন্য কিছু নয়। এই মায়ার হাত থেকে আপনি একটা সংকল্প করেছেন যে আমি আজকে এত মিনিট জপ করব, কথার কথা, দেখবেন হঠাৎ করে কোনো একটা জিনিস এমনভাবে এসে হাজির হলো, সেই দিনই এসে হাজির হলো, সেই দিন। হ্যাঁ, আমি বলছি আজকে না, আজকে ঠিক করবো, আজকে যেন কোনো ডিস্টারবেন্স না হয়। ঠিক দেখবেন ওই দিনই এমন একটা কাণ্ড ঘটলো যে আপনার আর কিছু করেন। এই মায়া এইভাবেই আছে, ঠিক আপনার ডাইভারশনের জন্য প্রস্তুত হয়ে আছে। তাহলে প্রতি মুহূর্তে ডাইভারশন আপনাকে একদিকে টানছে, তার ভেতরে আপনি কিভাবে দৃঢ় থেকে মনকে ঈশ্বরমুখী করেন, এটাই হচ্ছে মায়াকে অতিক্রম করবার মানে খেলা চলছে। মহামায়া যেন আপনার সঙ্গে খেলছেন, প্রকৃতি তিনি আপনার সঙ্গে খেলছেন, প্রতি মুহূর্তে এই খেলাটি চলছে। যখনই দেখবেন আপনি বিষয় ভালোবাসেন, মহামায়া আপনার কাছে বিষয় ঠেলে ঠেলে দেবে। হ্যাঁ, বলছে না, এই তো নাও না, আরে নাও নাও না, প্রভু চাই না, আরে নাও নাও, কত সুন্দর জিনিসপত্র আছে সব নাও। এই ব্যাস করে করে আপনার সব শেষ। এই মায়া। আপনি ভাবছেন না না, কত ভালো দিন, দেখো ভগবানকে ডাকলুম, মনে কত কিছু পেনুম। হ্যাঁ, কত পেনুম বুঝলেন, কিন্তু সর্বনাশ হলুম, তাই না? ভগবানকে আপনি ডাকছেন, কিন্তু আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন, বলছে বাহ, ডাকলাম বলে তো এত কিছু পেলাম। আরে এত কিছু পেয়ে যে আপনার সর্বনাশ হচ্ছে, আপনি যে ধীরে ধীরে ভগবানকে ভুলছেন। বিষয় দিয়ে তিনি আপনাকে আসলে
বেঁধে ফেলতে চান, সেই জায়গাগুলো যদি কেউ সচেতন হয় তবেই সে বুঝতে পারবে, ধরতে পারবে জারি কি হচ্ছে। আর না হলে ওই ব্যাস, হ্যাঁ, ঘুটে রে, হ্যাঁ, এ রে ও রে, সব আছে না কথা বলতে। ঠাকুর বলছে কি ছিল না এই ছিল, এখন এই হয়েছে, আছে না, তার অধঃপতন হয়েছে, অথচ নিজেকে কি ভাবছে, হ্যাঁ আমার ঘুটে রে, এ রে ও রে, এইসব ব্যাপার, ইহাই মায়া। চলুন তাহলে আজকে আমরা শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে আমরা আলোচনা করলাম 17 এবং 18 নম্বর শ্লোক, যেখানে নারদ ঋষির সঙ্গে ব্রহ্মাজির কথা হচ্ছে সৃষ্টির প্রসঙ্গে। চলুন এই কথাগুলো চলতেই থাকবে, আরো কিছু কথা রয়েছে সেগুলো আমরা পরে আলোচনা করব।